আসসালামু আলাইকুম। রামেন খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু অনেক টাকা খরচ করি। আর এই রামেনটাই যদি বাসায় তৈরি করা যায় তাহলে শুধু রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আজকে হচ্ছে একটা ইয়াম্মি আমি রামেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুবই সহজভাবে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো ফার্স্টেই হচ্ছে আমি একটা সস তৈরি করে নিব, আর এটাই হচ্ছে মেন সস, যেটা হচ্ছে আমরা রামেন বানানোর জন্য ব্যবহার করব। সো ফার্স্টে হচ্ছে আমি একটু পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতন সয়া সস, 2 টেবিল চামচের মতন টমেটো সস এবং 1 টেবিল চামচের মতন দিয়েছি চিলি ফ্লেক্স। আর এইখানে যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। আমি হচ্ছে এখানে মিডিয়াম ঝাল রেখেছি, আমি বেশি ঝাল খেতে পারি না। এখন সবগুলো ভালো করে মিক্স করে নিব। আর এইখানে হচ্ছে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে ওই মশলাটা এখানে আমি দিয়ে দিব। আমি হচ্ছে আজকে নর্মাল নুডলস দিয়ে হচ্ছে রামেনটা তৈরি করব, আর এটা অনেক বেশি মজা হয়। যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন। তো এখানে হচ্ছে আমার কাছে কিছু চিকেন বল ছিল, ওইটা আমি ভেজে নিব। আর এইখানে হচ্ছে আমি একটা কোয়া রসুন নিয়েছিলাম, ওইটা কুচি কুচি করে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর যেই সসটা বানিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে হচ্ছে আমি সসটা বানিয়ে নিব এবং পানিটা শুকিয়ে নিব। তো এইখানে হচ্ছে আমার পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে যেই চিকেন বলগুলো হচ্ছে আমি ভেজেছিলাম ওইটা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখন এইটা জাস্ট 1 মিনিটের মতো রেখে তারপর হচ্ছে এর মধ্যে আমি নুডলসটা অ্যাড করে দিব। আমি নুডলসটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। নুডলসটা দেওয়ার পর হচ্ছে আমি 2 মিনিটের মতন হচ্ছে মিডিয়াম আঁচে রেখে তারপর হচ্ছে নুডলসটা আমি নামিয়ে ফেলবো। আর হচ্ছে আমি আগে থেকে একটা ডিমও সিদ্ধ দিয়েছিলাম, ডিমটা এখানে অ্যাড করব আমি। তো এই যে হয়ে গেল আমাদের মজাদার রামেন, আর এটা ট্রাস্ট মি অনেক বেশি মজা হয়েছিল। ডিমটা আমি সিদ্ধ করেই দিয়েছি, চাইলে হচ্ছে পোচ করেও দিতে পারেন, তবে আমার পোচের থেকে সিদ্ধ ডিমটাই বেশি ভালো লাগে। আর আমি এটা সাজেস্ট করব যে এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো বাসায় খেয়ে দেখবেন, আপনাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে। আর চাইলে হচ্ছে উপর থেকে একটু তিল দিয়ে দিতে পারেন, আমার কাছে তখন তিলটা ছিল না। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।